বিএনপির পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র তৈরি করা হয়েছে। ছাত্রদের তৈরি ঘোষণাপত্রের সঙ্গে সমন্বয় করে এটিকে রাজনৈতিক দলিলে রূপ দেওয়ার চিন্তাভাবনা চলছে। প্রেস ক্লাবে কথা জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, নির্বাচনের জন্য বেশি সময় ক্ষেপণের কোনো কৌশল জনগণ মেনে নেবে না। কিছু আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান সালাউদ্দিন আহমেদ। অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভোনয়েড সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি এক কাপে কাঁপিয়ে দিন। গণ অভ্যুত্থানের ৬ মাস দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রামের ইতিহাস সামনে রেখে এই অভ্যুত্থানের অন্যতম অংশীজন বিএনপি। জাতীয় প্রেস ক্লাবে জাতীয় ঐক্য বর্তমান বাস্তবতা শীর্ষক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জন আকাঙ্ক্ষা বিবেচনায় ৬ মাস যথেষ্ট সময়। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের গতি স্লথ সর্ষের মধ্যে ভূত রেখে সফল হবেন না প্রধান উপদেষ্টা। তো শেখ হাসিনার দোসররা তো আপনার উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত আছে। আমরা পরামর্শ দিয়েছিলাম, আপনি তাদেরকে বাদ দেন নাই। আওয়ামী লীগের যত নেতা কর্মী গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে মামলায় গ্রেফতারকৃত হচ্ছে শুনছি 550 মতো না 572 জন একটা সংখ্যা দেখলাম, সব জামিনে মুক্ত হয়ে গেছে। কারা দিচ্ছে সেই জামিন? শুধু জামাতে ইসলামের অনাকাঙ্ক্ষিত ক্ষমতায় যাওয়ার লোভের জন্য দেশটা আজকে কালো অবস্থানে পড়ছে, খারাপ অবস্থানে পড়ছে। আমি চ্যালেঞ্জ করলাম, ওনাদের ছেলেরা ওখানে বসে রয়েছে, ওই মন্ত্রী রুমে উপদেষ্টা রুমে দেখা, কিন্তু বদলি কে হবে ওনারা বলেন, চাকরি কে পাবে ওনারা বলেন, ওই জামাত ইসলামের কর্মীরা ওখানে বলেন, শিবিরের ক্যাডাররা বলেন। সালাউদ্দিন আহমেদ জানান, বিএনপি দলের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র তৈরি করেছে, যার সাংবিধানিক ভিত্তি তৈরির চিন্তা ভাবনা চলছে। একটা ঘোষণাপত্র প্রণয়ন করেছে আমাদের দলের পক্ষ থেকে এবং ছাত্ররা একটি ঘোষণাপত্রের খসড়া করেছেন। সবকিছু মিল রেখে আমরা এটাকে কিভাবে রাজনৈতিক দলিল হিসাবে শীঘ্র প্রণয়ন করা যায় সেটা আমরা পদক্ষেপ নিচ্ছি। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার কথা বললেও সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে জানান বিএনপির এই নেতা। চাইবেন রাজনীতিতে নিষিদ্ধ হোক, আবার তাদের বিচার করবেন না, আবার পুলিশ দিয়ে তাদের রাজনৈতিক কর্মসূচি আপনারা বাধা দিবেন, এত স্ববিরোধিতা ঠিক নয়। আওয়ামী লীগ নামে বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। হত্যার এবং মানবতা বিরোধী অপরাধের জন্য রাজনৈতিক সংগঠন হিসেবে বিচার দাবি করছি। কোনো ইস্যু তৈরি করে ঐক্যে ফাটল ধরালে জাতির জন্য ভয়াবহ বিপদ আসবে বলেও হুঁশিয়ারি করেন সালাউদ্দিন আহমেদ। আপনারা কি আমাদের বক্তব্য কানে তোলেন? এখনো সময় আছে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।